আসসালামু আলাইকুম। শিক্ষা বার্তা থেকে পড়ছি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ নিয়ম মন্ত্রণালয়ের পরিপত্র। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক ছাড়া অন্যান্য এমপিও পদে নিয়োগ সুপারিশ নিয়ে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, নিয়োগ কমিটির কাছ থেকে নিয়োগের জন্য সুপারিশ পাওয়ার 1 মাসের মধ্যে নিয়োগপত্র পাঠাতে হবে। নিয়োগের জন্য সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র দিতে দেরি অসদাচরণ বলে গণ্য হবে। অসদাচরণের দায়ে প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত সহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার এই পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ। পরিপত্রে বলা হয়েছে, এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক ক্লাস স্নাতক পাস কলেজের প্রবেশ পর্যায়ে শিক্ষক ছাড়া অন্যান্য এমপিও পদ ট্রেড অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী কম্পিউটার অপারেটর, অফিস সহকারী হিসাব সহকারী কম্পিউটার ল্যাব অপারেটর, গবেষণাগার ল্যাব সহকারী, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, নৈশ প্রহরী, আয়া অফিস সহায়ক নিয়োগ সুপারিশ প্রণয়নের জন্য নির্দেশনামালা জারি করা হলো। শূন্যপদের চাহিদা নিরূপণ প্রতিষ্ঠান প্রধান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, জনবল কাঠামো এমপি নীতিমালা 2021 এর একটি সর্বশেষ প্রি-মার্জার বা সর্বশেষ সংশোধনী অনুযায়ী যথাযথভাবে যাচাই করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শূন্য নবসৃষ্ট পদের প্রাপ্যতা অনুযায়ী শূন্যপদ উল্লেখপূর্বক শূন্যপদের বিবরণী তৈরি করবে। প্রতিষ্ঠান প্রধান শূন্যপদের তালিকা পঞ্জিকাপদ সরের শিক্ষা অফিসারের মাধ্যমে জেলা শিক্ষা অফিসারের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত চাহিদা ভিত্তিতে শূন্যপদ তালিকা প্রণয়ন করবে এবং একই বছরের 15 সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর পাঠাবে। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর 23 সেপ্টেম্বরের মধ্যে উপজেলা ভিত্তিক শূন্যপদের তালিকা চূড়ান্ত করে প্রাপ্যতাবিহীন পদে কোনো কর্মচারী নিয়োগের প্রস্তাবনা করা হলে এর সমুদয় দায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে। ম্যানেজিং কমিটি গভর্নিং বডির করণীয় নিয়োগ সুপারিশ কমিটির কাছ থেকে সুপারিশ প্রাপ্তির পর সে আলোকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গভর্নিং বডির সভা করতে হবে। নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্তির 1 মাসের মধ্যে রেজুলেশনের মাধ্যমে সুপারিশকৃত প্রার্থীদের অনুকূলে রেজিস্টার্ড ডাকযোগে নিয়োগপত্র পাঠাতে হবে। প্রার্থীর আবেদন উল্লিখিত মোবাইল নম্বরে নিয়োগের বিষয়টি তাকে অবহিত করতে হবে। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর নিয়োগপত্রের একটি টেমপ্লেট তৈরি করে ওয়েবসাইট আপলোড করবে। নিয়োগের জন্য সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র দিতে কিন্তু কিছু বিলম্ব অসদাচরণ বলে গণ্য হবে। অসদাচরণের দায় প্রতিষ্ঠান প্রধানের এমপি স্থগিত সহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বাতিলের জন্য যথাযথ কর্তৃপক্ষ পরামর্শ সুপারিশ করবে। শূন্যপদ নিরূপণ থেকে শুরু করে নিয়োগ পত্র ইস্যু প্রতিটি ধাপের সংশ্লিষ্ট সকল কাগজপত্র স্থায়ী উপজেলা শিক্ষা অফিস এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সংরক্ষণ করতে হবে। এই নির্দেশনামালা বাস্তবায়নের কোনো প্রকার জটিলতা দেখা দিলে বা ব্যাখ্যার প্রয়োজন হলে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এই পরিপত্র জারির পর মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের 2025 খ্রিস্টাব্দ 10 জানুয়ারি জারিকৃত পরিপত্রের সংশ্লিষ্ট অংশগুলো রহিত বলে গণ্য হবে। ধন্যবাদ।